ঘড়িতে বাজে সকাল 8:30। বাবু উঠেছে সেই রাত 2টোর সময়, আর চোখে ঘুম নেই, তো এখন ওকে একটু কোলে নিয়ে বসে আছি প্রায় ঘুম ঘুম চোখে। 30 মিনিটের মতো ঘুমিয়েছিল, তারপরে উঠে গেছে, তাই ভাবলাম সকাল সকাল আগে ওকে ফ্রেশ করিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা আমাকে একটু কেউ বলো তো যে বেবিদের জন্য জনসেস বেবি না হিমালয়া কোনটা বেশি ভালো, ভেজা টিস্যুগুলো কোন কোম্পানি বেশি ভালো, এটাও আমাকে একটু জানিও। পরে ও ঘুমিয়ে গেছে, তো ওকে ঘরে শুয়ে রেখে আমি এসেছি রান্নাঘরে দেখতে যে মা আজকে কি রান্না করছে। তো বাবা আজকে বাজার থেকে এনেছে পাবদা মাছ, রান্না করছে আলু দিয়ে একটু সর্ষে বাটা করে গামাখা করে পাবদা মাছ, আর সাথে একটা ঘ্যাটের মতো হবে। এদিকে রান্না করে আমাকে সবেমাত্র ভাত দিয়ে গেল, আর আমিও ভাবলাম ও যেহেতু পড়ে পড়ে ঘুমোচ্ছে তো আমি এই ফাঁকে খেয়ে নিই, কিন্তু না, আমার বাবু কিন্তু ঠিক তখনই উঠে যায়, তো ওকে মার কাছে রেখে আমি এখন খেতে বসলাম। হ্যাঁ, তোমাদের অনেকের কমেন্টের রিপ্লাই আমি এখন সত্যি দিতে পারছি না, কারণ আমার বাবুকে নিয়ে সারাদিন না কেটে যায়, ওই জন্য আমার আর সময় হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে নর্মাল ডেলিভারির জন্য কি করব, কি করলে নর্মাল ডেলিভারি হবে। তো আমি একটা কথাই সবাইকে বলবো যে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে নিজের মনের জোর এবং নিজেকে সাহস রাখতে হবে, ভয় পেলে একদম চলবে না। কথা বলতে আমিও কিন্তু জানতাম না যে নর্মাল ডেলিভারির জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু করতে হয় নাকি। আমি শুধু প্রত্যেকদিন সকালবেলা করে ব্যায়াম করতাম আর প্রচুর পরিমাণে জল খেতাম, জানো তো। তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবে আর